খুন করবে, হত্যা করবে। নাজদ কাবিলা থেকে 30 জন সাহাবায়ে কেরাম সুমামা বিন উসালকে পাকড়াও করে ফেললেন আর মসজিদ নববীতে নিয়ে এসে কয়েদখানাতে তার হাত দুটোকে বেঁধে তাকে কয়েদ করলেন এবং আল্লাহ রাসূলকে খবর দিলেন, প্রিয় নবী গো আমার, সুমামা বিন উসালকে নিয়ে এসে আমরা মসজিদ নববীর খাম্বায় বেঁধে দিয়েছি। যেই লোকটা আপনাকে মার্ডার করার জন্য তলোয়ার সহকারে সে ধরা পড়েছে, আল্লাহর রাসূল বললেন আমি আসছি, তোমরা দাঁড়াও। নবী এলেন, নামাজ পড়ার পরে নামাজের শেষে সুমামা বিন উসালকে জিজ্ঞাসা করছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, বলো আমাদের ব্যাপারে তোমার ধারণাটা কেমন? আমার সাহাবায়ে কেরাম জোর করে কি তোমাকে কোনো সাদা কাগজে সই করিয়ে নিয়েছে? কোনো সাদা কাগজে কি টিপ দিয়ে নিয়েছে? মারধর করেছে? তোমার আঙ্গুলগুলোকে কি মারধর করে করে হাতুড়ি দিয়ে নখগুলোকে কি তুলে ফেলেছে? কোনো টর্চারিং করেছে নাকি? সুমামা বিন উসালকে আল্লাহ রাসূল বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, বলো বলো আমাদের ব্যাপারে তোমার ধারণাটি কিরকম? সুমামা বিন উসাল বললেন, ইয়া ইনদি ইয়া মুহাম্মদ খায়রুন, নবী গো আমার, আপনার ব্যাপারে আমার কাছে উত্তম ধারণা রয়েছে। সারা পৃথিবীর ভিতরে আপনি একজন মহান ব্যক্তি। ইন তাকতুল তাকতুল সাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতু মিনহু মা শি'তা। আল্লাহ রাসূলকে সুমামা বিন উসাল বলছেন, নবী গো আমার, ইন তাকতুল তাকতুল সাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি যদি আমাকে খুন করেন, তাহলে পরে অবশ্যই আপনি আমাকে খুন করতে পারেন, কারণ আমি বহু মুসলমানকে খুন করেছি, আমি একজন নিজে খুনি, অতএব খুনের পরিবর্তে আপনি আমাকে অবশ্যই খুন করতে পারেন। ওয়া ইন তুনঈম আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আর ক্ষমা যদি করে দেন, তাহলে পরে আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব, একজন কৃতজ্ঞের প্রতি আপনার দয়া করা হবে। ওয়া ইন তুনঈম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আল্লাহ রাসূল গো, আর আপনি যদি মুসলমানদেরকে, বহু মুসলমানের মালধন আমি নষ্ট করেছি, বহু মুসলমানকে কতল করেছি, আপনাকে মার্ডার করার জন্য এসে ধরা পড়েছে, এজন্য যদি আপনি টাকা পয়সার পরিবর্তে আমাকে ক্ষমা করে দিতে চান, তাহলে ফাসাল, আপনি চান তুতা মিনহু মা শি'তা, আপনি যত টাকা পয়সা চাইবেন, যত মালধন চাইবেন, সমস্ত টাকা পয়সা আপনাকে দেওয়া হবে, আপনি যদি আমাকে টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দিতে চান। আল্লাহ রাসূল প্রথম দিন আর কোনো কথা বললেন না, তাকে ও অবস্থায় রেখে ছেড়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার সুমামা বিন উসালকে আল্লাহ রাসূল বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা বিন উসাল একই উত্তর দিলেন। তৃতীয় দিনে আল্লাহ রাসূল আবার সুমামা বিন উসালকে বললেন, একই উত্তর দিলেন, পরপর একই প্রশ্ন, একই উত্তর। শেষ দিনে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, আতলিকু সুমামা, সুমামা বিন উসালের যে হাতগুলোকে তোমরা বেঁধে রেখেছো, বাঁধনটাকে তাকে তুমি খুলে দাও, তাকে জামিন দিয়ে দাও, বেকসুর খালাস করে দাও, তাকে ক্ষমা করে দেওয়া হলো, তাকে মাফ করে দেওয়া হলো। যেই সুমামা বিন উসাল প্রিয় নবীকে মার্ডার করার জন্য বিষ মাখানো তরবারি সহ ধরা পড়লো, আল্লাহ রাসূল বলছেন আমি ওকে ক্ষমা করে দিলাম। তিনি কি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন? আপনি মূল্যায়ন করতে পারেন, আরো অনেক কথা আছে হাদিস, এখানে আমি হোল্ড করে দিলাম, ঘড়ি বলছে আর আগানো যাবে না ওদিকে। আমি এতটুকু টাচ করতে চাচ্ছি আপনাকে যে শেষ রাসূল, তার গুণ এবং তার মান এবং তার গুণ সম্বন্ধে দু একটি কথা। হ্যাঁ, তো শেষ রাসূল, যাবো ওইদিকে, ভাই ডান দিকে একটু আপনারা আসেন, বসে যান, এবং এদিকে বসার ব্যবস্থা আছে, চলে আসুন ভাই আমার, ভাই সোনারা, সামনেও বসার জায়গা আছে, আর আমার বাম দিকে, আপনাদের ডান দিকে জায়গা খালি আছে, বসে যান। এটা একটা ক্লাসরুম, ক্লাসরুমে ভালো ছাত্ররা দাঁড়িয়ে থাকে ভাই, দাঁড়িয়ে থাকে না। আমরা যখন ক্লাসে পড়তাম 1 2 3 4, তখন পড়া না পারলে মাস্টার দাঁড়িয়ে দিয়ে বলতো পড়া মুখস্থ কর, পড়া শোনা দিয়ে বসবি। এখন তো মাস্টাররা ছাত্রদেরকে এসব বলতে পারবেন না, ছাত্র মেলে মাস্টারের খবর আছে। হ্যাঁ, আর সেজন্য অনেক ছাত্র স্যারকে বলছে, স্যার একটু আগুন হবে না, তা কেন রে, তা বিড়ি খেতে, মানে মারা নিষেধ জি, বুঝলেন তো। সব ছাত্রের কথা আমি বলছি না, তবে যখন শাসনের ছড়ি উঠে গেছে, তখন আপনার
আপনার আগে যেভাবে ছেলে তৈরি হতো, দূর থেকে মাস্টারকে ছাত্ররা দেখলেই সাইকেল থেকে এত তাড়াহুড়ো করে নেমে যেত যে হাঁটু ফাটু ভেঙেই ফেলবে। তা স্যার বলতেন দাঁড়া দাঁড়া, আস্তে নাম, পড়ে যাবি বাবা। আর এখন ছেলেরা মাস্টারদের সঙ্গে কি ব্যবহার করছে, সব ছাত্রের কথা বলিনি, কিন্তু আমি অনেকের কথা বলতে চলেছি। যাক ভাই, এটা একটা ক্লাসরুম, আপনারা বসে যান ভালো ছাত্রের পরিচয় দিয়ে। মা বোনেদের ওখানে চটের ব্যবস্থা করতে হবে। যারা প্যান্ডেলের দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের আবেদন, এমনিতে হাতে সময় কম আছে ভাই, আপনি কালাবিলম্বে খুব তাড়াতাড়ি আপনি মেয়েদের ওখানে চটের ব্যবস্থা করে দিন। কারণ মা বোনেরাও টাকা পয়সা দেবেন মাদ্রাসার জন্য, তিনারা আমাদের মেহমান। অতএব মেহমান নামাজি নিয়ে একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। তো যারা তো দায়িত্বে আছেন, তবে আপনার প্যান্ডেলম্যান মেয়েদের ওখানে আপনারা চট দেওয়ার ব্যবস্থা করুন। আলোচনা ছিল কোন জায়গায়, যে বিশ্বনবী সাল্লাল্লাহু তিনি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। এ মক্কা জয়ের পরের ঘটনা, মক্কা জয়ের পরের ঘটনা, বন্দি কাফেরগণ, এত বছরের কত অপরাধ, দোষ কত অগণন, নিজ বাড়ি হতে চোরের মতন পালাতে হয়েছে হাই, ওটের ভড়িটা চাপালো ঘাড়েতে, নাবি জবে সিজদায়, পাথর মারিয়া ঝরায়েছে লোহ, আঘাত হেনেছে কত, কত অন্যায় কত অবিচার, মনে পড়ে শত শত, প্রাণের দুহিতা শিশু জয়নাবে আঘাত হেনেছে যারা, সাওয়ারি হরিতে ফেলিয়া দিয়েছে, করেছে পাগল তারা। রেখে দিলাম কথা, খুব সময় কম। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল তিনি ছিলেন ক্ষমার গুণে গুণান্বিত। সেই রাসূলের প্রতি ভালোবাসা, এখানে থাকলো ঘন্টার কথা, সেই রাসূলের প্রতি ভালোবাসা, শেষ রাসূল যে রাসূলকে নিয়ে কথা বলছিলাম, এই রাসূলের প্রতি ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে। শেষ রাসূলের উম্মত আমরা। অনেক নবী আক্ষেপ করবেন যে আমরা যদি শেষ রাসূলের উম্মত হতাম। ভাই আমার বন্ধুরা, কিয়ামতের দিনে তো আমি বলতে চাচ্ছিলাম, শেষ রাসূল নিয়ে কয়েকটি গুটি গায়ে কথা বলেছি। এই রাসূলের প্রতি ভালোবাসা, ভয় আকার ভা, লয়কার ভালো, ভয় আকার দন্তেশ্বয় আকার, এই তো ভালোবাসা বানান নাকি? তো শেষ রাসূলের প্রতি ভালোবাসা, ভালোবাসা কাকে বলে? এর ব্যাখ্যা আমার কাছে 45 মিনিট আছে। ভালোবাসা তো 45 মিনিট ভালোবাসার ব্যাখ্যা করতে গেলে কমিটি আমাকে লাল কার্ড দেখে নামিয়ে দেবেন এক্ষুনি, মানে আমার মেন দায়িত্ব আছে। তো 5 মিনিট আমাকে বক্তব্য গুটি আদায় ঢুকতে হবে। তো ভালোবাসা, ভালোবাসা চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না। ভালোবাসা কিলোগ্রামে, কিলো লিটারে, কিলোমিটারে মাপা যায় না। কেননা ভালোবাসার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। যে ভালোবাসায় আছে শুধু গভীরতা। ভালোবাসা হাত দিয়ে ছুঁতে পারবেন না, চোখ দিয়ে দেখতে পারবেন না। মা যে ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে, সারা জীবনে দেখাতে পারবেন যে এটা মায়ের ভালোবাসা, এটা দেখা যাবে না, অনুভব করতে হয় ভালোবাসা। মালানা আপনি কত ভালোবাসা দেখবেন? পার্কে যান, ট্রেনে যান, বাসে যান, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, মোবাইলে তাকান, শুধু চোখে ভালোবাসা দেখতেই পাবেন। আরে বাপ, ইয়া ভালোবাসা নয়, এ সর্বনাশা। এ ভালোবাসা কোন ভালোবাসা জানেন? ভয় আকার ভালোবাসা। ভয়ে ভালো মন্দ না বুঝে, তারপরে লয়কার, লয়ে লজ্জা শরমের মাথাকে, তারপরে বয় আকার, বয়ে আকার মানে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে, লাস্টে দন্তেশ্বয় আকার মানে সাগরে দিলাম ঝাঁপ। ভালো মন্দ না বুঝে বাবা মার মুখে চুনকালি দিয়ে সাগরে দিলাম ঝাঁপ। যে ভালোবাসা চোখে দেখা যায়, যে ভালোবাসা আমরা চর্মচক্ষু দ্বারা দেখছি। 3টে ছেলের মা প্রাইভেট মাস্টার, ছেলে পড়াতে আসতো, ছেলে রেখে প্রাইভেট মাস্টার সাথে কেটে পড়ে আছে। এবার এখানে যে সেখানেও জায়গা হচ্ছে না, স্বামীতে লিচে না, ধুবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা। ইয়া চোখে দেখা যায় যে ভালোবাসা, এই ভালোবাসার মানে হচ্ছে হৃদয়ের কেনা বেচা। ভালোবাসা মানে হচ্ছে হৃদয়ের কিনা বেচা, মন দিয়ে মন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালোবাসা মানে হচ্ছে মন দিয়ে মন কিনা, হৃদয়ের কিনা বেচা। অর্থাৎ আল্লাহর মন পেতে গেলে পরে রাসূলের ভালোবাসা
ভালোবাসার প্রয়োজন আছে। সারা পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর মন কেনা যাবে না। আল্লাহর মনকে পেতে হলে পরে রাসূলের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে। আর আল্লাহ বলছেন, কুল নবী গো আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, বাংলা হচ্ছে অনুসরণ করো, অর্থাৎ সমান সমান তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাব্বতে রাসূলের প্রয়োজন আছে, তবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। কত মূল্য যে আল্লাহর মন পেতে হলে রাসূলের ভালোবাসার প্রয়োজন। আর রাসূলকে ভালোবাসতে হলে পরে ডাঙ্গাপাড়া মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসে। রাসূলের মাদ্রাসাটা বেদাত না সুন্নাত? রাসূলের ভালোবাসাটা, মাদ্রাসাটা সুন্নাত। অতএব সুন্নাতকে ভালোবাসতে হবে। দুনিয়ার নারী থেকে নক্ষত্র, এ টু থেকে জেড, এ টু জেড সমস্ত সুন্নাত, ফরজ, ওয়াজিব, এ টু জেড ডাঙ্গাপাড়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ মাদ্রাসার আশু প্রয়োজন আছে। এ মাদ্রাসায় আপনার আম্মাপাড়া থেকে শুরু করে 30 পারা কোরআন মাজিদের পূর্ণ তাফসীর এখানে করানো হয়। পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে পবিত্র কোরআনের পূর্ণ তাফসীর করানো হয়। পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে পবিত্র কোরআনের পূর্ণ তাফসীর করানো হয় না। দু একটি আয়াতের তর্জমা, দু একটি আয়াতের মানে, দু একটি আয়াতের সূরা, দু একটি সূরার অর্থ, এতটুকুই করানো হয়। কিন্তু পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত 30 পারা, 30 খণ্ড, 30টি পাঠ, এর পূর্ণ তাফসীর ডাঙ্গাপাড়া মাদ্রাসায় করানো হয়। যতগুলো নিজামিয়া মাদ্রাসা আছে মাদ্রাসায় করানো হয়। আজকে একজন শাইখ এসছেন, আর তিনাকে বিশেষ প্রয়োজনে বড় বড় মাদ্রাসার বড় বড় শিক্ষকগণ, শাইখুল হাদিসগণ, তিনারা ডাঙ্গাপাড়া মাদ্রাসায় এসে দোতলার উপরে ওয়েট করছেন তিনার জন্য। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম, এই ডাঙ্গাপাড়া মাদ্রাসা তথা বিভিন্ন বড় যে নিজামিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদেরকে একটি বিশেষ নজর দিতে হবে। যেহেতু এই মাদ্রাসায় যা পড়ানো হয় পবিত্র কোরআন, এ কোরআনই একমাত্র পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি রাখে। একাধিক সাবজেক্ট পড়ানো হয় বিভিন্ন শিক্ষা কেন্দ্রে। পৃথিবীর এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্ট দাবি করতে পারে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার। পবিত্র কোরআন একমাত্র দাবি করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার। পবিত্র কোরআনই ঘোষণা দিয়েছে, লকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম করবে, কেউ কারো ধর্মের প্রতি জবরদস্তি করবে না। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, অজ্ঞাবশত যদি তোমার মসজিদকে, তোমার মাদ্রাসাকে, তোমার ধর্মশালাকে কেউ গালি দেয়, তুমি তার মন্দিরকে গালি দেবে না। এই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে সাম্য, ঐক্য, ইউনিটি, ভালোবাসা, এটা ইসলাম শিক্ষা দেয়। ভারতবর্ষের মাটিতে কার্তিক ঘোষের দুধে আব্দুল্লাহ ভাইজানের ঈদ হবে, আর খলিলুর রহমানের কলাতে আপনার চ্যাটার্জি ব্যানার্জি দাসদের পুজো হবে। এ হচ্ছে ইসলাম। কেউ কারো ধর্মের প্রতি জবরদস্তি করবে না, আপন আপন প্রত্যেকে তাদের ধর্ম করবে। সাম্য, ঐক্য, ইউনিটি, ভালোবাসা, এ শিক্ষা নিজামিয়া মাদ্রাসার পূর্ণাঙ্গ রূপে দেওয়া হয়, তন্মধ্যে ডাঙ্গাপাড়া মাদ্রাসায় দেওয়া হয়। আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, দুটি জোড় হাত করে অনুরোধ করতে চাই, হাতে আমার অনেক সময় কম রয়েছে। আপনাদের কাছে আমার দাবি, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 25,000, যে যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে থাকেন, আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে মাদ্রাসার প্রতি। আমি কোনো অ্যামাউন্ট বলবো না যে আপনারা 50,000 দেন, 1 লাখ দেন, কারণ আপনারা প্রতি বছর দিয়ে আসছেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসার প্রতি আপনাদের একটি অগাধ ভালোবাসা রয়েছে। এই মাদ্রাসার প্রতি একটি অগাধ ভালোবাসা রয়েছে আপনাদের। সেই হেতু ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে গিয়ে মা, আমার বোনেরা, ভাই ও বন্ধুরা, প্রত্যেকের কাছে আমার দাবি, আপনারা যেভাবে ডাঙ্গাপাড়া মাদ্রাসাকে দিয়ে আসছেন, আমি প্রথম নাম দেখতে চাচ্ছিলাম। প্রথম একটি নাম 25 দিবেন না 50 দিবেন, আমি অ্যামাউন্ট বলবো না। আপনি
নগদে বা বাকিতে, আমার থেকে অনেক সুযোগ্য ব্যক্তিগণ স্টেজে তিনারা খাতা কলম নিয়ে অপেক্ষায় আছেন, আপনি সে নামটি লিখাবেন। আমি আপনাকে বলবো না আপনি কত দেবেন, আমি শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আপনি কত দিবেন। আমি 25 বছর এই জালসা জগতে আছি, আমি কোথায় কোথায় জালসা করি, আমার বছরে কোথা ডেট হয়, আমি হিল্লি যাই না দিল্লি যাই, হ্যাঁ এ কথাগুলো আমি একবারে পায়ের জুতোর তলা সুতলা থেকে তার থেকে খারাপ মনে করি, আর আমি বলিও নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমি কোনো দাতার হাতকে চাপটে ধরে যতক্ষণ 50,000 না দেবেন অতক্ষণ এই হাত আমি ছাড়বো না, এটা আমি নিজেও করি না এবং এটা আমি সমর্থন করি না। তার কারণ যিনি দান দেবেন তিনি এই জায়গাটায় একটা অলরেডি মেমোরি তৈরি করে নিয়েছেন, চিপ তৈরি করা আছে, চিপের লোড আছে। বাড়ি থেকে যখন এসছেন তখন একটা নিয়াত হয়ে গেছে যে আমি মাদ্রাসাকে এত টাকা দিব। সালাফি ভাই একদিন বলছিলেন, মানে আব্দুল্লাহ সালাফি সাহেব এক জালসায়, যে এশার জামাত যদি করা হয় মাগরিবের আলাদা বাদ দিয়ে এশার সময় তাহলে লোক ভেঙে যাবে। তো উনি বলছেন যে দেখি লোক কি করে ভাঙে, এশার পরে আমি আদায় করব, অনেক বড় কথা। তো এশার পরে আলহামদুলিল্লাহ উনি নিজেই কালেকশন করে বলছেন যারা যারা আপনারা দেওয়ার নিয়াত করে এসছেন একজনও বাড়ি যাবেন না, নিয়াত যা করে নিয়েছেন সমস্ত টাকা আপনারা টেবিলে হাজির করবেন। তো আমি, আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন এই বক্তব্যটা। আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা দেওয়ার নিয়াত নিয়ে এসেছেন আমার রাঙাপাড়া মাদ্রাসাকে, আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে প্রত্যেকে সময়কে কাজে লাগিয়ে ডাক্তার আবুল খায়ের সাহেব, ডাক্তার আবুল খায়ের সাহেব তিনি এখানে প্রেজেন্ট আছেন আলহামদুলিল্লাহ। নগদে এখানে আমার হাতে 20,000 টাকা উনি জমা করেছেন। আমি আগেই বলেছিলাম যে আমি অ্যামাউন্ট বলবো না, অ্যামাউন্ট আপনি বলবেন আপনি কত দেবেন। আলহামদুলিল্লাহ একজন সুযোগ্য ব্যক্তি তিনি এখানে বসে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটা বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, তিনাকে পছন্দ করেছেন, তাই আল্লাহ তিনাকে একটা বিশেষ সম্মান, একটা মর্যাদা তিনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তেনার কারবারে আরো উন্নতি এবং বরকত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। তো ভদ্রলোকের কাছে আমার আপিল, আমার এই দাবি নয়, আমার একটা আপিল থাকবে ওনার কাছে, যদি একটু বাড়াতেন সাহেব, একটুকু আপনার কাছে আমার আপিল। এতে রাখবো ভাইজান? আচ্ছা, তো আমি সাহেবের কাছে একটু আবেদন করছিলাম, আপনি নগদেই 20 দিয়েছেন আলহামদুলিল্লাহ, তো আমি একটু আপিল করছি দ্বিতীয়বার আপনার কাছে, আপনি আরেকবার একটু নতুন করে ভাববেন। আর কিছু আপনার কাছে আমি দাবি করছিলাম, সেটা 30 না 25 আপনি বলবেন, আমি বলবো না। আপনার কাছে এটা আমার অনুরোধ সাহেব, আপনি নিজে 20 দিয়েছেন এবং নগদে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে আপনার কাছে আমি একটু আপিল করছি মাদ্রাসার জন্য, দ্বিতীয়বারের জন্য একটু আপিল করছি সাহেব আপনার কাছে। নিশ্চয় উনি কথা বুঝে গেছেন, আর উনি ভাবছেন যে আর কত উনি বাড়িয়ে দিয়ে মাদ্রাসার প্রতি দান করে আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দা লাইন শাকারতুম, তুমি যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাকে যা দিয়েছি তার থেকে আরো অনেক গুণে বাড়িয়ে দেব। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ এই কথা ঘোষণা করছেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্মান দিয়েছেন, অর্থবান করেছেন, যাকে যেরকম দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে আমরা সেই মাদ্রাসা ও মসজিদ তথা বিভিন্ন সাদকা করে বিভিন্নভাবে দান করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তো উনি একজন নার্সিংহোমের মালিক, আল্লাহ তাকে মালিকানা দান করেছেন। উনি নগদে 20,000 টাকা আমার হাতে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সাহেবের কাছে আর একটু আমি দাবি রেখেছি, আশা রাখছি উনি আমার দাবিকে রাখবেন। এটা আমার ওনার কাছে আমার একটি বিশেষ আবেদন। ভাই আপনারা আরো অনেকে আছেন আলহামদুলিল্লাহ, সবাই যে আপনারা 25 করে দিতে পারবেন এমন নয়। এমনও হয়তো এখানে আপনারা ব্যক্তি আছেন যারা আপনারা হয়তো 5,000 10,000 পারবেন, তিনাকে তো আমি বলতে পারি না যে আপনাকে 25 দিতে হবে।
আল্লাহ যাকে যেরকম সাধ্য দিয়েছেন সেই সাধ্য অনুযায়ী আমরা দান করব। আল্লাহর হস্তে কেউ যদি 1টি টাকা দান করেন তার হালাল কামাই থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটিকে গ্রহণ করে বাড়াতে 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 উহুদ পাহাড় সমান করে দেন। একটা ভেড়া বা ঘোড়া মানুষ পালিত করতে করতে যেরকম একটা দলে পরিণত করেন, আল্লাহ তাআলা তার 1 টাকা দানটিকে বাড়াতে বাড়াতে এক দলে পরিণত করে দেন। আল্লাহর টাকার অভাব নাই যে টাকা নিয়ে ফেরেশতাদেরকে শীতে চাদর কিনে দেবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে দেখবেন না, কারো মালের দিকে দেখবেন না, টাকা পয়সার দিকে দেখবেন না, কত সুন্দর চেহারা এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের নিয়াত দেখবেন, অন্তর দেখবেন, কি কারণে সে দান করছে, কি কারণে সে ইবাদত করছে, আর কি কারণে কি উদ্দেশ্য নিয়ে এতে দান করছে, তার কর্মটাকে এবং তার অন্তরখানাকে আল্লাহ দেখবেন, মানুষের মনকে বিচার করবেন। ইমাম বুখারীতে প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন, হাজার হাজার হাদিস থাকা সত্ত্বেও, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্মের নিয়াতটাকে দেখবেন। তাই আপনাদের কাছে আমার দাবি, মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের যার যতটা সাধ্য সেই সাধ্যানুযায়ী আমরা আল্লাহর হস্তে হাত বাড়িয়ে দেব। আমি আপনাদের একটা হাদিস শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সামান্য দান করে, সামান্য থেকে সামান্যতম দান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তারা মন জয়লাভ করেছিলেন। আল্লাহর মন জয়লাভ করেছিলেন সামান্য খাবার দান করে, সামান্যতম খাবার, একটু খাবার দান করে আল্লাহর মন জয় করে ফেলেছিলেন এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। হাদিসটা বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠায় আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাঁচের বাড়িতে গিয়ে সালাম কালাম করে কথা বলছেন। প্রিয় নবীর দরবারে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছেন, খাবারের জন্য প্রিয় নবী পাঠিয়েছেন, আপনাদের কাছে যে খাবার আছে সেই খাবারটা দিন। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছে, বাড়িতে কোনো খাবার নাই ইল্লাল মা, শুধুমাত্র বাড়িতে পানি রয়েছে। আল্লাহ রাসূলের যে বাড়িতেই যাওয়া হলো, একই উত্তর ভেসে এলো, আল্লাহর কসম করে বলছে বাড়িতে পানি ব্যতিরিক্ত আর কোনো খাবার নাই। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহ রাসূলের বাড়িতে কোনো কিছুই খাবার পাওয়া গেল না। প্রিয় নবীকে এসে যখন এ খবর দেওয়া হলো, ফাকালা রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল বললেন, আলা রাজুলুন ইউজাইফু হাযাল লাইলা ইয়ারহামুহুল্লাহ। ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই মেহমানের মেহমান নওয়াজি করবে হাযাল লাইলা, এই রাত্রি বেলাতে, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবেন। ফাকামা রাসূলুম মিনাল আনসার, আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন, যিনার নাম হচ্ছে হযরতে আবু তালহা। হযরতে আবু তালহা আল্লাহ রাসূলকে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার এই মেহমানটির আমি আবু তালহা মেহমান নওয়াজি করব। এত সুন্দর হাদিস একজন কবি তার কাব্যের ভাষায় সুন্দর করে এভাবে সাজিয়েছেন হাদিস ও কোরআনটাকে নিয়ে। আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে, এই আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে, সন্দেহ হয় দেখিয়া লজিবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিল নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুখায় আছি, তাই হেথা আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাগিলেন বড় ব্যথা, নবী পাক আপনার দিলেতে তাড়াতাড়ি পাঠান, তিনি আনিবার খানা
পানি তার নেক বিবিদের কাছে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাসহ ইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদ নববী বিচে আবু তালহা আছে বসে, নবী পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন এ প্রকারে, কে বানিবে মোর মেহমানের। আবু তালহা দুনয়নে দেখিয়া নবীর পানে আরজ করিয়া কহে বাণী, ওগো নবী দো জাহান আমি আবু তালহা বর্তমান রাজি আছি করিতে মেহমানি। ফাজাহাবা ইলা আহলিহি, বুখারীর ইবারাত, ফাজাহাবা ইলা আহলিহি। হযরতে আবু তালহা মেহমান সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ফাকালা লি ইমরাআতিহি, আর বাড়িতে গিয়ে বিবি রমিশাকে বলছেন, ইমরাআতিহি নিজের স্ত্রীকে, রমিশা রে জাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমিশা এটা হচ্ছে আল্লাহ রাসূলের মেহমান, অতএব তুমি মেহমানের জন্য কিছু খাবার বেড়ে দাও, খাবার খাওয়াতে হবে মেহমানকে। রমিশা বলছেন, স্বামী গো আমার, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, স্বামী জান আল্লাহ তাআলার কসম করে বলছি বাড়িতে বাচ্চাদের খাবার ব্যতিরেকে আর কোনো খাবার আমার কাছে নাই। হযরত আবু তালহার স্ত্রী বিবি রমেশা বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি স্বামী, বাড়িতে আর পানি ব্যতিরেকে কোনো খাবার, বাচ্চাদের খাবার ব্যতিরেকে কোনো খাবার নেই। হযরত আবু তালহা বলছেন, রমিশা জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলের মেহমান রে রমিশা, ফেরত দেওয়া যাবে না কোনো মতে। অতএব স্বামী আর স্ত্রী দুজনেই মিলে তিনারা টেবিল করলেন, চেয়ার আপনার ভাবনা চিন্তা করলেন, যুক্তি করলেন, পরামর্শ করলেন এবং এ সিদ্ধান্তে উপনীত হলেন তিনারা বাচ্চাদেরকে খাবার খেতে দিব না। বাচ্চারা যখন খাবার খেতে চাইবে বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাচ্চাদেরকে খেতে দিব না, তাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারটা মেহমানকে খাইয়ে দিব। জনম দুঃখিনী মা হযরতে আবু তালহার স্ত্রী বিবি রমিশা মা হয়ে সন্তানদেরকে না খাইয়ে গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার তারা মেহমানকে খাবার জন্য পেশ করলেন। আবু তালহা মেহমানকে ঘরে খাবার দিয়ে আবার বেরিয়ে এসে বলছেন, রমিশা আমি যদি মেহমানের সঙ্গে খাই, রমিশারে সামান্য 4টা রুটি, সামান্য 2টো রুটি, সামান্য খাবার, এই খাবারে মেহমানের পেট পুরবে না রমিশা। অতএব আমি যখন ঘরে ঢুকবো এবার আমার পেছন পেছন তুমি ঘরে ঢুকে যাবে রমিশা, আর আমার পেছন পেছনে ঘরে ঢুকে গিয়ে বিবির পলিতাটাকে উপর পানে চাপতে গিয়ে পলিতাটাকে নিচে পানে নামিয়ে দিবে রে রমিশা। ঘরটা অন্ধকার হয়ে যাবে রমিশা, আর যখন মেহমান খেতে থাকবে আমি তখন মুখ নাড়তে চাটতে থাকবো। ভালো বাবা। ছবিরুল ইসলাম, ছবি হোসনাবাদ, 25,000 টাকা। ছবিরুল ইসলাম ডাক নাম ছবি, মাশাআল্লাহ, উনি দিচ্ছেন 25,000 টাকা। এটা আমার জামাই, মানে রিয়াজুল ভাইয়ের জামাই, আমারও জামাই। হ্যাঁ, তো ছবিরুল ইসলাম ডাক নাম ছবি, উনি দিচ্ছেন 25,000। আর আমাদের নার্সিং হোমের মালিক সাহেব তো আছেন ওখানে নাকি? তো সাহেব আপনার কাছে একটু, জি আমি 25,000 দাবি করেছি, একটু ভাববেন। আর ছবিরুল ইসলাম নিশ্চয়ই উনি আছেন এখানে, আসেন একবার দেখা করে নি। আমি আগে বলেছি যে আমি হাত চাপটে ধরে ছাড়বো না, এরকম বক্তা আমি নই। কারণ আপনি যখন 25,000 মাদ্রাসাকে দিচ্ছেন তো দান দিয়ে কি হয় এটা আপনাকে আর জানাতে হবে না। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আপনার পিএইচডি করা হয়ে গেছে। 25,000 টাকা যখন আপনি মাদ্রাসাকে দিচ্ছেন তখন দানের ব্যাপারে আপনার পিএইচডি হয়ে গেছে। এইদিকে বসেন না, 4টা পেজ আছে, ওইদিকে ফাঁকা দেখতে পাচ্ছেন মেয়েদের। আর আরো একটা কোরআন ও হাদিসের পিএইচডি করা মানুষ আমাদের আব্দুল কাদের সাহেব, তিনি আমার শিক্ষক। তিনার কাছে আমি পড়িনি
কিন্তু তিনি আমার শিক্ষক তুল্য, উনি অনেক জালসায় থাকেন আর ওনার কাছ থেকে আমি নোট নিই। তো যাক, উনি আজকে আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক। আমাদের এই জায়গাটা খালি ভাই, আমার বাম দিকটা আপনাদের ডান দিক পড়ছে, আপনারা এদিকে চলে আসেন ভাইজান। আমার পরে আরো অনেক যোগ্য আলেম আছেন, তিনারা আপনাদেরকে বক্তব্য শোনাবেন। তো আপনারা বিলম্ব না করে আপনারা ভালো ছাত্রের পরিচয় দিয়ে এই জায়গাগুলো ভাই পূরণ করেন ভাই, একটু অনুরোধ করছি আপনাদেরকে। আর মায়েদেরকেও বলবো যে আপনারা আপনাদের ডান সাইডটা খালি আছে। তো আপনারা কি ব্যাপার গো মা বোনেরা, আপনারা কি আমাকে সতের বেটা মনে করছেন নাকি? হ্যাঁ, আমি আপনাদের নিজের বেটা আর আপনারা সতের বেটা মনে করলে তো হবে না। আপনাদের দান এখনো পর্যন্ত 0, কিন্তু আপনারা তো দান দিতে হিরো, আমি তাই জানি। পুরুষেরা হিরো আর আপনারাও দানের দিক দিয়ে অনেকটা এগিয়ে আলহামদুলিল্লাহ। তো মায়েদেরকে বলছিলাম যে আপনাদের দানের পরিমাণ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন, মানে 9টা 5 হলো, 9টা 20-তে আমাদের অনেক কাজ আছে। তো আমি আপনাদের কাছে আর 15 মিনিট আমি আছি, 15 মিনিট মাত্র, তারপরে আমাকে আপনার কলিং বেল বাজিয়ে দেওয়া হবে আমার। তো আমাদের ছবিরুল ইসলাম, কই গো জামাই, আমাদের ছবিরুল ইসলাম ছবি ভদ্রলোককে একবার আমি অনুরোধ করছিলাম, চাপাচাপি নয়, আপনাকে আমার অনুরোধ আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর কি, খুব চাপাচাপি করতে চাচ্ছি না। তবে আমাদের এটা নিজামিয়া ছেলে ও মেয়েদের মিলিয়ে একটি বড় প্রতিষ্ঠান, যেটা আপনি সবটাই জানছেন। তাই আমি আপনার কাছে একটু আপিল করছি মাদ্রাসার পক্ষ থেকে যে আপনি একটু বাড়িয়ে দিবেন সাহেব, আমাদের মাদ্রাসার জন্য আমাদের একান্ত প্রয়োজন আছে। ধরেন সাহেব একটু। তো আমি একটু অনুরোধ রেখেছি ছবিরুল সাহেবের কাছে, আর আমাদের নার্সিংহোমের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে মালিকানা দান করেছেন সে সাহেবের কাছেও আর 50,000 টাকার আমি একটু অনুরোধ রেখেছি সাহেবের কাছে। আমরা আরো কিছু দান পেয়েছি, একটু ঘোষণা দিয়ে দিই। হ্যাঁ, 1 নম্বরে আমার আব্বার নামেই নাম মোজাম্মেল হক, উনি দিয়েছেন 1000 টাকা। তারপরে ফজেলা বেওয়া 500 টাকা। আব্দুল কুদ্দুস দিয়েছেন 1000 টাকা। আব্দুল খালেক সরকার নতুন খোলা থেকে উনি দিয়েছেন 3000 টাকা, মাশাআল্লাহ। তারপরে মাওলানা আব্দুল বারি সাহেব উনি দিয়েছেন 500 টাকা। 500 টাকা দিয়েছেন আবুল কালাম রায়হান নামে এক ভদ্রলোক দিয়েছেন 1000 টাকা। বেনামিতে 500, 100, 200 করে আমরা অনেক টাকা পেয়েছি। আমিনুল হোসনাবাদ থেকে দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন দিয়েছেন 200 টাকা। বেনামিতে আরো একজন দিয়েছেন 1500 টাকা। তারপরে বেনামিতে অধিকাংশই এই পেজে আমরা বেনামিতে পেয়েছি। ফাজেল রামকান্তপুর থেকে দিয়েছেন 500 টাকা। সুলতান শেখ দিয়েছেন 1000 টাকা। রিয়াজুল ইসলাম উনি দিয়েছেন 1000 টাকা। আমরা আপেল শেখ ওনার কাছ থেকে পেয়েছি 1000 টাকা বেনামিতে। বেশ কয়েকজন মিলে 200, 500, 1000 করে অনেকেই তিনারা 100, 500, 200 করে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সন্দেশ নামে একজন উনি দিয়েছেন 500 টাকা। ইসরাইল সাহেব দিয়েছেন 500 টাকা। আরো ইসরাফিল নামে একজন দিয়েছেন 1000 টাকা। আসাদুল মোল্লা উনি লালবাগ থেকে 1000 টাকা দিচ্ছেন। মাদ্রাসার প্রতি তিনার অগাধ ভালোবাসা রয়েছে। মাদ্রাসায় হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়া হয়, তিনি একজন শিক্ষাপ্রেমী, এ দানে তা প্রমাণ করে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। খোসজান বিবি মারা গেছে, তার পক্ষে আমরা 1500 টাকা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি ভালো রাখো, নেকি এবং গুনাহ যেদিন ওজন হবে নেকির পাল্লা তুমি ভারী করে দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিস শিকাই ওয়া সুইল কযাই ওয়া সামাতাতিল আ'দা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হোসনাবাদ থেকে আরো একজনের কাছ থেকে আমরা 1000 টাকা পেয়েছি। বেনামিতে একজন দিয়েছেন 1000। বেদানা বেওয়া দিয়েছেন 1000 টাকা। বেনামিতে আরো দিয়েছেন 1000 টাকা। সাদ্দামের কাছ থেকে কয়েক দফে 300, 1000, 200 মিলিয়ে আমরা বেশ কিছু দান তিনার কাছ থেকেও পেয়েছি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আমাদের এই লিস্টে নাম ওঠার আগে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, একটা আপনার সিরিয়াল, দাতার নাম, ঠিকানা, নগদ না বাকি, অন্যান্য মোবাইল নাম্বার। তো এই রেজিস্টার্ড বুকে নাম লেখার আগে আপনি যখন দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহর রাস্তায় আমি দান করব,
এই নিয়াত যখন হয়েছে তখনই রেজিস্টার্ড বুকে আপনার নাম উঠে গেছে। মানুষ যখন ভালো কাজ করার নিয়াত করে তখন সেটা লিখে নেওয়া হয়, গুনার কাজ যতক্ষণ না করে ততক্ষণ লিখা হয় না। আল্লাহ যে কত বড় দয়াবান মেহেরবান, মূল্যায়ন করা যায়? আল্লাহ হুসামান মুখ দিয়ে বলেছেন এত দিয়ে দিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হ্যাঁ, একজন তৎপর পর্যবেক্ষক রয়েছেন, মানুষের মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় তা লিখে নেওয়ার জন্য। ফলে এ রেজিস্টার্ড বুকে লিখা হওয়ার আগে আপনি যখন নিয়াত করেছেন মাদ্রাসাকে আমি এত টাকা দিব, আল্লাহর রেজিস্টার্ড বুকে সেটা উঠে গেছে। ফেরেশতা মণ্ডলীরা সে দায়িত্বে রয়েছেন, তৎপর প্রহরী, রকিবুন আতীদ। তো ভাই, এভাবে আরো যারা দিয়েছেন আপনাদের প্রত্যেকেরই নাম এ লিস্টে রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আরো কিছু লিস্ট আছে। বেনামিতে একজন দিয়েছেন 400 টাকা। হাজি ইমাজউদ্দিন সরকার সাহেব উনি দিয়েছেন, এখানে আমি দেখতে পাচ্ছি 10,000 টাকা। হাজি ইমাজউদ্দিন সরকার উনি 10,000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য। প্রতি বছর মাদ্রাসাকে দেন, এবছর উনি 10,000 টাকা দিচ্ছেন। এভাবে রাকিবুল দিচ্ছেন 1,000 টাকা। আমার রোশনরা বিবি উনি দিচ্ছেন মাশাআল্লাহ 5,000 টাকা। বেনামিতে একজন 500 টাকা। লোকমান দিচ্ছেন 500 টাকা, বেনামিতে 50 টাকা। এভাবে 2000 1000 করে অনেকে দিয়েছেন। নওশাদ সাহেব মাশাআল্লাহ উনিও দিয়েছেন 2000 টাকা। বেনামিতে 300 200 100 করে অনেকে দিয়েছেন। শফিউল বাতানপাড়া থেকে দিয়েছেন 500 টাকা। আপনার হাজু বাওয়া নামে একজন মহিলা উনি 7,000 টাকা দিচ্ছেন হাদিস ক্রয়ের জন্য। আপনি 7,000 দিয়েছেন, আরো 1 বছরের ভিতরে যদি পারেন তাহলে 3,000 টাকা দিয়ে 1 বছরের ভিতরে আপনি আর 3,000 দিয়ে 10,000 টাকা করে দিন। একটু দাবি থাকলো আপনার কাছে আমার। মৌলানা আবুল কাসেম হোসেনগর 3,000 টাকা দিল। মৌলানা আবুল কাসেম সাহেব হোসেননগর বাড়ি, উনি আমার শিক্ষক, রাখতেন ছাত্র মাদ্রাসা। এই মাদ্রাসা পারে। আচ্ছা, তো আবুল কাসেম সাহেব হোসেননগর মাদ্রাসার শিক্ষক, এ মাদ্রাসার ছাত্র, আর আমি উনার শিক্ষক। বেনামিতে একজন দিচ্ছেন মাশাআল্লাহ কিছু টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। একটু আগে যান। তো আবুল কাসেম সাহেব 3,000 টাকা দিয়েছেন। এখন উনি চাকরি পেয়ে গেছেন। আমি যখন হোসেননগরে পড়তাম তখন উনি আর আশরাফ সাহেব যে নাইট জালসা করতেন, আমি সেই টিমে থাকতাম। মইজুদ্দিন সাহেব বাথানপাড়া 3,000 টাকা। মইজুদ্দিন সাহেব বাথানপাড়া থেকে 3,000 টাকা দিচ্ছেন। ভাবছি ধান টান দিবেন না চারটি, না ফসল ভালো হয়নি? ও আচ্ছা, নাই, তা উনি টাকা দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন। তাহলে হাজু বাবার বলে দিয়েছি। আব্দুল বারি সাহেব উনি দিচ্ছেন 1200 টাকা। সাকিম শেখ 500 টাকা। আলী 500 টাকা। গিয়াসউদ্দিন 500 টাকা। আক্তার ডিলার মহাশয় উনি 5,000 টাকা দিচ্ছেন। আক্তার ডিলার বাথানপাড়া থেকে। ডিলার সাহেবের দান একটু কম হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু অনুরোধ করছিলাম টাকাটা যদি 10 করতেন খুব সুবিধা হতো। আপনি পরে দিবেন। ডিলার সাহেব যদি মাইকের আওয়াজ পান, আমি একটু অনুরোধ রাখছি আপনার কাছে আর 5,000 টাকার জন্য। বেনামিতে একজন দিয়েছেন 500 টাকা। তো আমি আপনাদের বলছিলাম একটু আগে যে যা আমরা ভালো কাজ করি শুধু দান বলে নয়। আচ্ছা, এখানে এক বাবজি দিয়েছেন 500 টাকা। শুধু টাকা দান করছেন এটাই ইবাদত নয়, ইবাদতের অনেকগুলো দিক আছে। তো আজকে যে বসে আছেন বাড়ির গরম বিছানা থুইয়া এই ত্রিপলে ঠান্ডা লাগছে তাও বসে আছেন, এটা কি ছোটখাটো ইবাদত নাকি? মৃদু মৃদু সিন সিন হাওয়া বয়ে যায়, মৃদু মৃদু সিন সিন হাওয়া বয়ে যায়, শীতের দাপট এবে সহনাহি যায়। এই শীতের দাপটকে উপেক্ষা করে আপনারা বসে আছেন, এটা একটা ইবাদত। তো যত ধরনেরই আমরা ছোট বড় ইবাদত করব সেটা কালকে কিয়ামতের মাঠে দেখতে পাবো আমরা। আমরা দলিল ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরাণু পরিমাণ ছোট থেকে অনু থেকে অনুপরণ পরিমাণ পর্যন্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পর্যন্ত
পর্যন্ত যদি ছোট কিছু আপনি ইবাদত করেন, নেকির কাজ করেন, কালকে কিয়ামতের মাঠে এটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অণু থেকে অনুপরণ পরিমাণ যদি আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহটাও আপনি দেখতে পাবেন কালকে কিয়ামতের মাঠে। আজকে যে শীতকে উপেক্ষা করে বসে আছেন, আর ডাঙ্গাপাড়া মাদ্রাসার জন্য আপনারা অনেকেই দিয়েছেন, আবার দিয়েছেন, তা আপনার রেজিস্টার্ড বুকে প্রমাণ। এগুলো কি কালকে কিয়ামতের মাঠে আপনাকে দেখানো হবে না? অবশ্যই দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে জিজ্ঞাসা করবেন, জমিন তার নারী নক্ষত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে খুলে বলবে। ফারেগিন ছাত্রছাত্রীদেরকে বলছি, তোরা স্টেজে চলে এসো। ফারেগিন ছাত্রছাত্রীরা তোরা যে যেখানে আছো স্টেজে চলে এসো। একটু পরে তোমাদেরকে সনদ প্রদান করা হবে। তো আমার আর হায়াত বাকি আছে 5 মিনিট, মানে সময়ের হায়াত আর কি। ডাক্তার মনিরুল 5,000 টাকা বলেছে আমাকে। দুই ডাক্তার মনিরুল ওই আমাদের মনিরুল তো আপনার মনিরুল বাবা মাকে মরেছে। আর 2 নম্বর হচ্ছে যে ওই মনিরুল বলেছে, হ্যাঁ, আর ওটা আমাদের মেম্বার দুবার 3বার রিপিট করুন, তো কেউ ভিড়ছে না। যে দায়িত্ব আছেন, দায়িত্ব ছিল এখন দেখো। ঠিক আছে, আচ্ছা, বেনামিতে 1000 পেয়েছি। আর আমার ভাতিজা ডাক্তার মনিরুল ইসলাম, জি হ্যাঁ দেখে নিয়েছি ভাই। তো আমাদের ডক্টর মনিরুল ইসলাম সাহেব উনিও 5000 পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ভাতিজাকে দেখা করে একটা ওষুধের শিশি নিয়ে ওখান থেকে এলাম, গ্যাসের রোগী আমি। তো একটা আলোচনা করে যাক, উনি 5000 পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানকে তুমি কবুল মঞ্জুর করো, তিনার কারবারে তুমি বরকত দান করো। আর তিনার আত্মীয় স্বজন যিনারা চলে গেছেন দুনিয়ার মহামায়া ত্যাগ করে, কবরের জগতে, আলামে বারজাখের জগতে, তাদেরকে তুমি ভালো রাখো। আর সন্তানাদি তিনাদের পরিবার পরিজনের যারা লেখাপড়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানাদের পড়াশোনা তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের মাদ্রাসার যিনারা প্রধান দায়িত্বে আছেন, আমি তো আপনাদের ছেলে হলেও আজকের এই স্টেজে আমি নতুন বলা যেতে পারি। তাই গত বছর হয়তো ডাকা হয়েছিল, আমি সময় দিতে পারিনি। আজকে এসেছি, তো সেক্রেটারি সাহেবকে এবং আমাদের কমিটিগণকে একবার দেখে নিতে চাচ্ছিলাম, যেহেতু আপনাদের সময়টা অত্যন্ত মূল্যবান। জি আচ্ছা, মুর্তুজা আলী সাহেব ভালো আছেন? রমনাপাড়া থেকে উনি নগদে 2000 টাকা দিচ্ছেন। এলাকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ আমার পরিচিত, তেনারা বেনামিতে আরো একজন এসে 200 টাকা দিয়েছেন। তো আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মাদ্রাসার যিনারা স্টিয়ারিং কমিটির মধ্যে আছেন, তিনাদের কাছে আমার একটু অনুরোধ, সময় অতি কম, খুব কম সময়, এই সময়ের ভিতরে আমাকে চলে যেতে হবে আপনাদের কাছ থেকে। এবং যাদের যেসব ছাত্রছাত্রীরা ফারেক হচ্ছে এখানে, তাদের পাগড়ি লাঠির কাজ আছে, সময় নষ্ট করব না। আপনাদের কাছে আমার দাবি, আপনারা মেহেরবানি করে একটু আসেন, আর দানের কাজটা আমরা শেষ করে নিই, তারপরে আমরা ফারাগাতের কাজের দিকে আমরা হাত বাড়িয়ে দেবো, সনদ প্রদানের কাজের দিকে। আমাদের সেক্রেটারি সাহেব যিনি আছেন, একটু আমার সঙ্গে আলাপও হয়ে যাক। আব্দুল কাদের সাহেবই আমাকে ফোন করেছিলেন, আপনার সঙ্গে আমার আলাপও হয়নি। তা আমার আলাপ করতেও ইচ্ছা তো জাগছে, যে মাদ্রাসার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনার সঙ্গে সাক্ষাৎ করাটাও বেশ একটা আমার প্রয়োজন বলে আমি মনে করছি। আর এই মাদ্রাসার তো আপনি হচ্ছেন একটা প্রধান দায়িত্বের মধ্যে একজন, অতএব আপনাকে এখানে আসাটা প্রয়োজন আছে এবং দরকারও আছে, তথা আপনার দায়িত্ব এবং কর্তব্য সব মিলিয়ে আপনাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছিলাম। সময় অনেক কম, কিছু দানি আছেন, তেনাদের দানটা আমি একটু ঘোষণা দিয়ে দিই। মা বোনেরা, আপনাদের কাছে একটু রিপিট করছি, মায়েদের ওখানে আমাদের মেয়ে ভলেন্টিয়ার্স আছে, আপনারা দেওয়ার কাজটা জারি রাখবেন, দেওয়ার কাজটা আপনারা বন্ধ রাখবেন না। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা কে কে দিয়েছেন, টোটালে কত টাকা। আর 10 মিনিট আমার সময় আছে, আর এই 10-এ যেন জস এসে যায়। 10-এ আমি জস চাচ্ছিলাম দানের ব্যাপারে। আমাকে 2000 সালের পরে আব্দুল হাদি সাহেব যখন একবার ভগলদিহি নিয়ে গেলেন সাথে করে, তো আমার বয়স তখন 22 বছর। তো এত সোনা আর চাঁদি মিলিয়ে, চাঁদি ছিল অনেকটাই, সোনাও ছিল, আমি এই 2 হাত মিলিয়ে আমার ভালো মনে আছে,
আমি তখন একটু বেশি পছন্দ করতাম, এখন ছেড়ে দিয়েছি ওগুলো। তো 2 হাতে এত বেশি চাঁদি আর সোনা যে 1-2 হাতে আমি ধরতে পারছি না। তো বৌদির কথা বলছি। তো ডাঙ্গাপাড়ার মা বোনেরা সেদিক দিয়ে কেউ পিছিয়ে নেই, সবাইকে যে সোনা দিতে হবে আমি এটা বলিনি, কিন্তু আপনাকে দানের হাত লম্বা করে বাড়িয়ে দিতে হবে আমার ডাঙ্গাপাড়ার জন্য। যে হাদিস আমি পড়ছিলাম, তো আপনার রমিসা সন্তানদেরকে না খাইয়ে মেহমানকে খাবার দান করে দিয়েছিলেন, যে হাদিসটা আমি পেশ করছিলাম। হোসেননগর মাদ্রাসার শাইখ সাহেব এখানে বসে আছেন, আর অনেক শাইখ সাহেব বসে আছেন, যিনারা প্রতি বছর ছেলেদেরকে ওই হাদিসটা দাস দেন। বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠার হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূলের কাছে যখন হযরত আবু তালহা ফজরের সময় গেলেন, আবু তালহাকে আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা কি এমন কাজ করেছো, তোমাদের এই কাজে আল্লাহ এতই সন্তুষ্ট হয়েছেন। ফাআনজালাল্লাহু তাআলা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আবু তালহারে, তুমি এবং তোমার স্ত্রী রমিসার কাজে, তোমাদের এই দানে, সামান্যতম দানে, এই ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন যে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সামান্য দান আল্লাহ রসুলের মনকে তারা জয় করে নিয়েছিলেন। মা গো, ভাই ও বন্ধুরা, সবারই কাছে আমি 10,000 দাবি করিনি। যার পক্ষে 2,000, 500, 100, একজন টোটো চালককে আমি বলতে পারি না আপনি 5,000 দেন। আপনার 500 টাকাটা অনেক টাকা, আপনার 300 টাকাটা আমি যথেষ্ট মনে করছি, তবে আপনি বাকি থাকবেন না। প্রত্যেকে আপনারা দানের জন্য হাত বাড়িয়ে দিবেন আমার এই ডাঙ্গাপাড়া মাদ্রাসার জন্য। জি, ইমরান শেখ 2000 টাকা, মানে স্ত্রী মনে হয় একটা মেয়ে ছিল, ওই 500 টাকা দিয়েছে। আচ্ছা, ইমরান শেখ উনি 2000, আর বাথানপাড়া থেকে, আর ওনার স্ত্রী দিয়েছেন 500 টাকা, মানে স্বামী আর স্ত্রী মিলে নাকি, উনি আলাদা মহিলা। আচ্ছা, তো আলাদা একজন মহিলা, উনি দিয়েছেন 500, আর ইমরান উনি দিয়েছেন 2000। আচ্ছা, আরো একজন দিয়েছেন 500 টাকা। তো স্বামী আর স্ত্রী মিলে, আর আপনারা কেউ আছেন ভাই 1000, 1000, 2000 টাকা দিবেন। একটা হাদিস শোনাবো আপনাদেরকে। আঙ্গুরা বিবি 1000 টাকা দিয়েছেন। সময় আর 8 মিনিট আছে। ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা আছে, সময় আমার 8 মিনিট আছে। আপনারা 8 জন ভদ্রলোক আছেন, 2000 করে টাকা দেবেন। আমি চলে যাব, এবার চলে যাব না, আমি যেতে বাধ্য। এমনিতে আমার সময় ছিল 20 মিনিট, 10 মিনিট ওনারা মনে করেছেন তাই বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, তেনাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিচ্ছি। তো যাক, আমি আর আছি 8 মিনিট, আর জান্নাতের দরজা 8, আর 8 জন ভদ্রলোকের কাছে আমি 2টি করে 1000 টাকা দাবি করছিলাম। জান্নাতের দরজা 8, বাকি সময় 8, আর ভদ্রলোক চাইছি 8 জন, 2000 করে। ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন। এ সোনা ও চন্দির ঘাট, সোনা ও চন্দির ঘাট, আর কত ঠাট বাট, আমি আফজাল বলিব কেমনে। যাহারা জান্নাতে যাবে কত মজা ওড়াইবে, দেখে নিবে আপন নয়নে। 2 কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার কোনখানে নাই। এ বালিশ কালীন। কত আছে বাচ্চাটা? কি নাম? মাইনুল। চন্দ্রবনগোলা থেকে আব্বার জন্য এবং মায়ের জন্য, উনি আব্বার জন্য, দাদু দাদির জন্য, চন্দ্রবনগোলা থেকে মাইনুল ইসলাম, উনি নগদে 5000 টাকা দিচ্ছেন। আমি তো ঠকে গেলাম, আমি বলেছিলাম 2000। চন্দ্রবনগোলা থেকে উনি বেশি করে লবণ দিয়ে দিলেন দানে, নাকি ভাই? আমি বলেছিলাম 2, উনি দিলেন 2.5 ডবল। যান বলে খেয়ালেন গা, প্রেশার বেড়ে যাবে আপনার। আমার 90/60 প্রেশার। তো বেশি করে মাশাআল্লাহ বলেছিলাম 2, দিয়ে দিলেন 5। আল্লাহ রাব্বুল আলামিন তেনার এই দানকে কবুলে মঞ্জুর করো। কি নাম বাবজি? তা বাথানপাড়া থেকে আপনি 1000 দিচ্ছেন, আর 1000 পরে দিয়ে দিয়েন। আর নগদে উনি 1000 দিচ্ছেন, আমি 2000 করে দাবি করেছি। সময় ক্রমান্বয়ে এগিয়ে চলেছে,
সময় কারোর জন্য অপেক্ষা করে না, একটা মুহূর্ত সময় কারোর জন্য সময় দিবেও না। টাকা দান করার জন্য আল্লাহকে বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, আমি আপনার অনেককে দেখছি, যাদেরকে দেখেছিলাম ঝা চকচকে সুন্দর চকচকে চেহারা, তাদের অনেকের মুখে দাড়িগুলো পেকে গেছে আর শরীর নরম হয়ে গেছে। কবি বলছেন তাই এ জীবন দুয়ারে জম এসে খাড়ো, এ জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, এ জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জীবনে একটা একটা করে মরণের চিঠি নোটিশ আসতে আছে। দাঁত পড়েছে, দাড়ি সাদা কালো ছিল সাদা হয়েছে, চোখে চশমা ছাড়া আমি আফজাল হোসেন, আমি নিজেই আর দেখতে পাই না, মাত্র 44 বছর বয়স, চশমা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাবো না। তো বলছিলাম আপনাদেরও অনেকে বয়স এগিয়ে চলেছে। এ জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময় এসে গেলে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহকে বলবো ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ গো, একটুকু সময় দাও, ডাঙ্গাপাড়ায় 10 বিঘা 10 কাঠা 5 কাঠা জমি দিয়ে দিই, 10 লাখ টাকা দিয়ে দিই, একটুকু সময় দাও। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হবে না, নোটিশ হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না। অনেক সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, সুযোগকে কাজে লাগাবো। ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, চলে যাওয়ার প্রাককালে ঘড়িতে বলেছেন তিনারা 9:30 বেজে গেলে আফজাল ভাই আর আপনার সময় নেই। এদিকেতে ঘড়ি বিচে, এদিকেতে ঘড়ি বিচে 9:28 হয়ে গেল। বিদায়ের সময় এবে আসিয়া পৌঁছিল। 3 মিনিট সময় আছে। কোন 3 জন ভাই আছেন? 1000 করে টাকা দেন, আমি চলে যাব। হ্যাঁ, আপনারা হয়তো বললেন পালিয়েই যান, আপনি জালসা শুনেছেন না, শুধু আদায় করছেন। আল্লাহুস সামাদ। এই যে 1000 টাকা দিলেন, এর বরকত কত জানেন? এর পাওয়ার কত জানেন? জীবনে অনেক টাকা ব্যয় করেছেন, সাদকার এত পাওয়ার, তারাদ্দুল বালা, আপনার বালা মুসিবতের ভ্যাকসিন এই 1000 টাকা। আমি নয়, যোগ্য যোগ্য শায়েখ বসে আছেন, চলে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন আমি একটাও হাদিস বুখারী ও মুসলিমের বাইরে পড়েছি কিনা। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম এই 1000 টাকা আপনার বিপদকে ভ্যাকসিন দেওয়া। ওই যে করোনার টাইমে ভ্যাকসিন লিছিলেন না, করোনার আপনার টিকা, আমি কিন্তু লিনি। হ্যাঁ, যাই হোক, আপনার বলতে চাচ্ছিলাম আমাদের প্রধান সচিব তখন কি নাম বাবজি? দুলাল শেখ, কুলান রমনাপাড়া বাড়ি। তো কুলান রমনাপাড়া থেকে উনি 1000 টাকা দিচ্ছেন। ডাঙ্গাপাড়া মাদ্রাসার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, মুখে একটা হাসির ছাপটা আলাদা হাসি, এই হাসি আলাদা হাসি, হাসির ভাগ থাকে। জি, একজন 2000 এবং একজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তো আমি আপনাদের বলছিলাম যে 1000 টাকা এটা একটা ভ্যাকসিন। করোনার টাইমে ভ্যাকসিন নেননি যে করোনা হবে না বলে। এখন আবার সেদিন খবরে দিছিল যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের বেশ কিছু লোকের বড় বিপদ বেড়ে গেছে। আর একজন বাবজি এসে উনিও 500, আর একজন দিয়েছেন 1100 টাকা।
মাশাআল্লাহ, যারা যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছেন প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এ দোয়ার অনেক পাওয়ার আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এর তাফসীর করতে গেলে লম্বা সময়, তো আর সেদিকে যাব না। এই অর্থবোধক দোয়া প্রত্যেকটা দানির জন্য এই দোয়া করা যাবে এবং করতে হবে। আমি বলছিলাম যারা এখনো বাকি আছেন, 1000 করে টাকার আমি দাবি করছিলাম। আমি বলছিলাম কি যে 1000 টাকাটা ভ্যাকসিন, তারাদ্দুল বালা, সদকা, বালা মুসিবতের ভ্যাকসিন। 1000 টাকা আজকে আপনি দিবেন, আপনার ছেলে রোড থেকে এপার হতে যে এপার হতে, রোড থেকে ওই পার থেকে এপার হতে গিয়ে একটুকুর জন্য বেঁচে গেল। আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার গ্রামবাসী, আপনি এলে বললো বাজারে তোমার ছেলেটা একটুর জন্য বেঁচে গেল গো, না হলে লরিতে চাপা পড়ে পিষে মারা যেত এখানে। আরে ভাই, ওটা একটুকু নয়, ওটা ডাঙ্গাপাড়ায় 1000 টাকা দিয়েছিল। তাই এটা ডাঙ্গাপাড়ায় টাকা দেওয়া পাওয়ার ভালো না? টাকা তো আমি নিজে ইনকাম করি, এই টাকা আমার, ডিগ্রি অর্জন আমি করেছি, সেই বদলতে চাকরি পেয়েছি। আর আমি উপার্জন করি, আমি কষ্ট করি, তাই আমি 3 তলা বাড়ি করেছি। এই কথা যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার পাকড়াও খুব কঠিন। এই অহমিকা অহংকার দেখিয়ে কথা বলবে না, বরং আমার পথে দান করে তুমি, আমার পথে তুমি দান করে বরং গোলামের পরিচয় দেবে। আমি আল্লাহ, আমি আরো তোমার দোকানে, তোমার পাটে, তোমার ব্যবসাতে, তোমার বাণিজ্যে আমি বরকত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এ যাবত। আচ্ছা, তো আমি আপনাদের কাছে বলছিলাম যারা এখনো পর্যন্ত মাশাআল্লাহ বাকি আছেন, অনুরোধ করছিলাম যে আপনারা ভাই সিরিয়াল বাই সিরিয়াল একটু আসবেন মাদ্রাসার জন্য। আপনাদের কাছে আমার আবেদন, আমি বক্তব্য শেষের দিকে একটু রেখেছি। যারা বাকি আছেন 1000 বা 500, সবাই যে 1000 পারবেন এরকম কেউ নয়, সবাই যে 500 পারবেন এরকম কেউ নয়। যার পক্ষে যেরকম সম্ভব আপনারা সাধ্যানুযায়ী প্রত্যেকেই একটু দানের হাতটা মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়িয়ে দিবেন, এর দাবি আপনাদের কাছে আমি করেছি, এই অনুরোধ আমি আপনাদের কাছে করেছি। আলোচনা ছিল যারা মুহাব্বতে রাসূল, যারা রাসূলের প্রতি ভালোবাসা দেখাবেন, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে ভালোবাসার দরুনে, রাসূলের প্রতি মুহাব্বত দেখার কারণে, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে কিয়ামতের মাঠে আপনার জন্য কাঁদবেন। আমি হাদিস তুলে ধরছি আপনার সামনে। বাবুরা কেউ 200 কেউ 500 করে নাম তিনাদের শোনার সময় হয়ে এলো না, কিন্তু তিনাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা আছে। নাম তিনারা বললেন না, আমি শোনানোর জিজ্ঞেস করার সময় পেলাম না, সময়ের অভাবে। কিন্তু তিনাদের নাম, ধাম, ঠিকানা, মনের কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। থার্মোমিটারে জ্বর মাপা যায়, থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের ব্যথা মাপা যায় না। কিলো লিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। কিলোগ্রামে মানুষ মাপা যায়, মানুষের মন মাপা যায় না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীতে অনেক ধরনের টেকনোলজি বেরিয়েছে ভাই, ভ্যান চলছে ইঞ্জিনে গো, যে ভ্যান মানুষের টানতো, তো বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা লক্ষ্য করছি। পৃথিবীতে এমন কোন মডার্ন টেকনোলজি আছে? পয়সাটা একটু ধরে নেন। পৃথিবীতে এমন কোন মডার্ন টেকনোলজি আছে মানুষের কাপ, হৃদয়, মানুষের অন্তর কি বলছে তা বলে দিতে পারে? কোনদিনই সম্ভব নয়। আল্লাহ বলছেন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের মনের খবর রাখেন, পৃথিবীর আর কেউ নয়। এ গুরু বিদ্যা পৃথিবীর কাউকে দেননি, এমনকি কোন নবী ও রাসূল, শেষ রাসূল কেউ নয়।
একমাত্র আল্লাহ জানেন মানুষের মনের খবর। তাই যারা নাম প্রকাশ করে, নাম গোপন রেখে, নাম না বলে দান দিয়ে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের মনের খবর রাখেন। যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ গো তাদের প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি সফল করো এবং কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। জি, যদি প্রত্যেক জালসায় যায় তো ঠিকাদাররা 8-10 লাখ টাকা করে দিয়ে দেয়, তো ঠিকাদার এখানে নাই না, কন্ট্রাক্টর নাই, আর মেম্বাররা কই, আপনারা সেক্রেটারি কই? আমি আপনাদের এলাকায় একাধিকবার এসেছি, বিশেষ করে হোসেননগর নিজামে মাদ্রাসায় মোটামুটি 4-5 বার এসেছি। অনেকগুলো ঠিকাদারদেরকে পেয়েছি, ছকনগরে এসেছি, কুচগিরিয়ে এসেছি। ঠিকাদারদের কথাটা আমার মাথাতেই ছিল না। হুসনাবাদে বিশেষ করে বাড়িয়ানগর মাদ্রাসা এবার মনে হয় 9 বার হয়ে যাবে, তো ওখানে অনেক ঠিকাদার পেয়েছি। এখানে তো সে ঠিকাদার থাকবে অবশ্যই, কারণ আজকে এখানে ঠিকাদারদের উপস্থিতিটা আরো বেশি হওয়া প্রয়োজন বলে মনে করছি। আরো অনেক বড় মাপের কন্ট্রাক্টর আশেপাশে অনেকে আছেন, আমি অনেকে চিনি জানি, এটা আমার মাথায় ছিল না। তো আমি তিনাদের কাছে অনুরোধ করছি, এ ডাঙ্গাপাড়া মাদ্রাসা আপনার, আপনি একটা আলাদা চেয়ার রেখেছেন মনে এই ডাঙ্গাপাড়া মাদ্রাসার জন্য, কিন্তু তার প্রমাণ আজকে আপনাকে দেখাতে হবে। অর্থের দিক দিয়ে সময় দিয়েছেন আমি অবশ্যই জানি, কিন্তু আজকে আপনাকে অর্থের দিক দিয়ে দেখাতে হবে যে মাদ্রাসাকে আমি অত্যন্ত ভালোবাসি। অনেকগুলো ঠিকাদার ভাই আপনারা আছেন, সাদিদুল হক 5,000 টাকা, সারিজুল হক, সাদিদুল হক, আচ্ছা পিতা ইমতাজ, উনি 5,000 টাকা দিয়েছেন। আমাদের শাইখ সাহেব নিয়ে এসেছেন এখানে খবর, এবং সেখানে আমরা টাকা পেয়ে গেছি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব এবং আমাদের মাদ্রাসার সদস্যগণ, তিনাদের কাছে আমার আবেদন, আপনারা অবশ্যই আপনার মাদ্রাসার প্রতি, এটা আপনাদের মাদ্রাসাকে আপনারা যথেষ্ট সময় দেন। আজকে আপনাদেরকে কিছু অর্থ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনারা মাদ্রাসা প্রেমী, সময় দিয়ে প্রমাণ করেছেন যে আপনারা অবশ্যই মাদ্রাসা প্রেমী। তাই আপনাদের কাছে চলে যাওয়ার প্রাককালে আমার দাবি থাকবে, যিনারা ঠিকাদার আছেন ভাই, কোন একজন ভাই আছেন, শাইখ সাহেব চলে এসেছেন, আমাদের এবার দাস্তারবন্দির কাজ শুরু হবে এবং আমাদের সানাদ প্রদানের কাজ শুরু হয়ে যাবে এখনই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছিলাম একটুকু, একজন ঠিকাদার ভাই আছেন, একজন যে আমার হাতে আপনারা দিবেন, কোন একজন। সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 প্রকার ব্যক্তির দোয়া। এই যে কারেন্টের সুইচ টিপলে বন্ধ, টিপলে চালু, টিপলে বন্ধ, টিপলে চালু, তো দোয়া করলেই সঙ্গে সঙ্গে চলে যাবে। ছাড়বে লালগোলা, ধরবে শিয়ালদা, লালগোলা ছাড়বে শিয়ালদা, কোনো স্টেশন কোনো হল দাঁড়াবে না, ডাইরেক্ট ছাড়বে, ডাইরেক্ট শিয়ালদা লাগবে। এখানে শাইখ সাহেবরা আছেন, তিনাদের আমি ছাত্র, জিজ্ঞেস করলেন কি 3 প্রকার ব্যক্তির দোয়া, তন্মধ্যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তা আমি আফজাল শুধু একা মুসাফির আছে তা নয়, আমার শাইখ সাহেব আমার বাম দিকে বসা, সুদূর দিল্লি থেকে আগত আমাদের মেহমান, তিনি একজন আমাদের কাছে মুসাফির। আরো অনেক মুসাফির এখানে আছেন। আপনারা চাইছেন না যে তিনাদের দোয়াটা নিতে? এই যে বুক ভরা, অন্তর ভরা একটা সাজানো স্টেজ, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহুস সামাদ, এগুলো সব হিরো, হিরো পৃথিবীতে এর থেকে আর বড় কোনো হিরো নেই। এই যে কাজী আব্দুল কাদির সাহেব, শাইখুল হাদিস, আমাদের ডাঙ্গাপাড়া মাদ্রাসার, আমার হোসেননগর মাদ্রাসার শাইখুল হাদিস, আরো শাইখুল হাদিস, যোগ্য যোগ্য শাইখগণ, আমাদের বুক ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা একটা তারক। আলহামদুলিল্লাহ। আপনারা চাচ্ছেন না যে এই অবস্থায় একটু দোয়া নিয়ে নি? কোন একজন ভদ্রলোক আছেন, মাওলানা এই পরিবেশটাকে আমি কাজে লাগাতে চাই। আপনাদেরকে আমার অনুরোধ রইল, আমাদের সানাদ প্রদানের কাজ চলবে, ইনারা থাকাকালীন আপনারা চাইবেন যে আপনার দানটা হয়ে যাক, এই দাবি আপনাদের কাছে আমার থাকলো। চলে যাওয়ার প্রাককালে এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা অবশ্যই দানের হাতটা, এই পরিবেশটাকে আপনারা নষ্ট না করে দিতে থাকবেন। আমি দীর্ঘ সময় নিয়েছি, আমার সময় ছিল 1 ঘন্টা 20 মিনিট। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমি একজন নগণ্য ব্যক্তি, তবু আপনারা আরো 1/2 ঘন্টার সময় বাড়িয়ে দিয়ে আমার মতো মানুষটার কাছ থেকে আরো 2-1টি কথা আপনারা শুনেছেন, শোনানোর সুযোগ করে দিয়েছেন। আমি দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, আমার ভাষায়, আমার কথায়, আমার মাত্রায় যদি কিছু ভুল ত্রুটি হয়
আপনারা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। 1 2 3 4 5 6 7 একাধিক ইউটিউব চলছে, এখানে পৃথিবীর লোকেরা দেখবেন। যারা আপনারা লাইভে আছেন ভাই, যদি আমার হাদিস ও কোরআনের কিছু ভুল হয় আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিবেন, আমি দেখে সেটা সংশোধন করে নেবো। আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার। যারা লাইভে আছেন, পরে যারা ইউটিউবে দেখবেন, তাদের কাছে আমার দাবি, যারা অনলাইনে আছেন, আমি আমার অনলাইন নাম্বার, মোবাইল নাম্বার বলে দিচ্ছি। আমার হাদিস ও কোরআনের কোনো ইবারাত, কোনো ভুল ত্রুটি হলে, বা যারা এখানে উপস্থিত আছেন আপনারাও ভুল ত্রুটি হলে আপনারা আমাকে জানিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারে আমি বলি 97 35 23 22 76, 97 35 23 22 76। হাদিস ও কোরআনের কিছু ভুল ত্রুটি হলে আপনারা আমাকে দিবেন। আমি বলবো না আমি যা বলেছি সব ঠিক বলেছি, আমার কোনো ভুল নাই, এরকম অহংকার অহমিকার কথা আমার বলার ক্ষমতা, আমার যোগ্যতা নেই। কেননা কবি বলছেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গঞ্জার। হিতাহিতি না বুঝিয়া মনে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলি চারে। গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। হ্যাঁ ভাই, এখানে আমি শেষ করছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মরজি রহমান। বিদায় বেলাই জানাই সবারে শত কোটি সালাম, সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম। বিদায় বেলাই জানাই সালাম, রাখিও আমার স্মরণে। এ বিদায় সে বিদায় নয় গো, ইনশাআল্লাহ আসিব আবার এইখানে। সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি, সালামেই হতে পারে শত্রুতার ইতি। তাই সকলকে জানাই আমি আন্তরিক সালাম, সালাম 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 হাজারো সালাম। এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম।